শীত বিদায় নিচ্ছে, চারপাশে বসন্তের আবহাওয়ার খামখেয়ালিপনায় বাড়ছে অসুখ বিসুখ। এখন আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, কখনো গরম আবার কখনো ঠান্ডা। এই সময়েই শরীর সবচেয়ে তাড়াতাড়ি খারাপ হয়। 8 থেকে 80 ঘরে ঘরে এখন জ্বর, সর্দি, কাশির চোখ রাঙানি। কোন কোন বিষয়টি মাথায় রাখলে অনায়াসেই এড়ানো সম্ভব সিজনাল ফ্লু বা যে কোনো অসুখ বিসুখ? এই সময় ছোট্ট শিশুদের মধ্যেও নানান অসুস্থতা দেখা যায়, সেক্ষেত্রে কি কি করণীয়? শিশু রোগ বিশেষজ্ঞ কি বলছেন? ভিড় অ্যাভয়েড করা, বাচ্চাকে ঠিকঠাক পুষ্টিকর খাবার দেওয়া, বাড়ির তৈরি খাবার বেশি দেওয়া বাইরের খাবারের থেকে, এগুলো বেশি ইম্পর্টেন্ট। আর হাত ধোয়া প্রপারলি, যদি বড় বাচ্চায় মাস্ক ব্যবহার করা, এগুলো করা যেতে পারে। কিন্তু ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন দেওয়ানো যেতে পারে ইনফ্লুয়েঞ্জা আটকানোর জন্য। এর বাইরে হলে চিকিৎসা করতে হবে, কারণ স্কুলে যখন ছড়ায় তখন ওটাকে আটকানো খুব মুশকিল। সেক্ষেত্রে হওয়ার পর ওষুধ দিয়ে জিনিসটা দেখতে হবে যে নিউমোনিয়া বা অন্য কোনো খারাপ ধরনের কমপ্লিকেশন কিছু হচ্ছে কিনা। সাধারণ সর্দি জ্বর 5-7 দিন থাকে, তারপরেও যদি না কমে তখন পরীক্ষা নিরীক্ষা করে দেখে নিতে হবে যে ভেতরে কোনোরকম সমস্যা তৈরি হচ্ছে কিনা। এছাড়া খুব বেশি কিছু করার নেই। চান প্রতিদিনই করানো যায়, ফলমূল শাকসবজি সবই খাওয়ানো যাবে, খাওয়ার বারণ কিছু নেই বাচ্চাদের। ভিড় অ্যাভয়েড করা আর হাত পরিষ্কার রাখা, মাস্ক ইউজ করা, এই ধরনের সাধারণ নিয়মাবলী পালন করুন আর ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দিয়ে রাখুন, তাহলেই হবে। শীতের বিদায় বেলায় অসুখ বিসুখ যেন বাসা বাঁধে ঘরে ঘরে। তবুও চিকিৎসকদের পরামর্শ মেনে চললে অনেকাংশেই জটিল সমস্যা এড়ানো সম্ভব। জরুরি একটু সচেতন হওয়া, সাবধানে থাকা। বহরমপুর থেকে রামচন্দ্র বিশ্বাসের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।